অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি। আরে, এই লোকটাকে তো মনে হচ্ছে কারেন্টে ধরেছে। আমার তো ওনাকে বাঁচানো দরকার। এই এতগুলো টাকা এখানে। আমার মনে হয় এই লোকটার পকেট থেকে হয়তো পড়েছে। এখন যদি আমি এই লোকটাকে বাঁচাই, তাহলে তো এই টাকাগুলো, ওনার টাকা উনি নিয়ে চলে যাবে। না, আমি ওনাকে বাঁচাতে পারবো না, আর এতগুলো টাকা হাতছাড়া করতে পারবো না। এমনিতেও তো আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, এর মধ্যে এতগুলো টাকা পেয়ে গেছি। দেখি তো আশেপাশে কেউ দেখেছে কি না। না, আশেপাশে তো কেউ নেই। যাই, আমার লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ইন্টারভিউ দিতে যাই। আর উনি এখানে শর্ট খেয়ে পড়ে থাকুক। আমি শর্ট খেয়েছি, আমি শর্ট খাই নাই। আমি জাস্ট পরীক্ষা করলাম। আমার কোম্পানিটা ইন্টারভিউ দিবে, আবারই এভাবে দুর্নীতি করবে। আহা, এটা তো আমি হতে দিব না। ঠিক আছে, তুমি টাকা নিয়ে যাও। তুমি টাকা নিয়ে কত দূর যাইতে পারো সেটা আমি দেখতেছি। আরেকজন আসতেছে, যাই। আর কিছু টাকা পেলে আমি পরীক্ষাগুলো করে নিই। যাই ইন্টারভিউটা দিয়ে। আরে, লোকটা মনে হয় কারেন্ট শর্ট খাইছে। লোকটাকে তো বাঁচানো উচিত। এতগুলো টাকা এখানে, টাকাগুলো নির্ঘাত এই লোকটার। কিন্তু এই লোকটাকে যদি এখন আমি বাঁচাতে যাই, তাহলে তো টাকাগুলো মালিক আমি হতে পারবো না। দেখি কেউ আছে নাকি পাশে। যাক, টাকাগুলো আমি আমার কাছে রেখে দিই, আর ও ওখানে কারেন্টে শর্ট খেয়ে মরুক। আমি ঠিক বুঝলাম না, এই মেয়েটাও দেখি সেম কাজটাই করলো। ভেবেছিলাম এই মেয়েটা অনেক সহজ সরল হবে, কিন্তু এই মেয়েটার মনের ভিতরেও তো দেখি অনেক লোভ লুকিয়ে রয়েছে। এতগুলো টাকা সে লোভ সামলাতে পারলো না, তাহলে সে আমার কোম্পানিতে চাকরি করে কিভাবে আমার কোম্পানি বাঁচাবে? না, ঠিক আছে, তুমি টাকা নিয়ে কোথায় যাবা? আমার অফিস পর্যন্ত তো যাবা। অফিস পর্যন্ত যাও, তারপরে আমি তোমাকে দেখতেছি। এই লোকটা দেখে এক বোকাচোকার মতো লাগতেছে। কি একটা গেঞ্জি পরছে, কি একটা প্যান্ট পরেছে। এই লোকটা আমার কোম্পানিতে বা কি চাকরি করবে? তারপর দেখি এই লোকটার ভিতরে কোনো লোভ আছে কিনা। হ্যাঁ মা, এই আমি আসার পথে তোমার জন্য ওষুধটা নিয়ে আসবো, ইন্টারভিউ শেষ করে তারপর